পূর্বে আল্লাহ আয়াত নাযিল যখন করছেন তখন তিনি জানতেন যে এরকম আমল থাকবে, কিন্তু আমলে সলে কোনটা এটা মানুষ বুঝে বের করতে পারবে না। এই জন্য আমলে সলের একটা দিক নির্দেশনা তার নবীর মাধ্যমে দিয়েছেন, সাহাবীদের মাধ্যমে দিয়েছেন। এবারে আমরা একটা একটা করে দেখবো আমলে সলে কোনটা, আমলে সলে কোনটা নয়। শুনুন, 20 রাকাত তারাবি এটাও একটা আমল। 8 রাকাত তারাবি, যেটাকে তারাবি বলে মানুষ, সেই হিসাবে আমি বলছি 8 রাকাত এটাও আমল, এটা একটা কাজ। 8 রাকাত সালাত আদায় করা এটাও একটা কাজ, 20 রাকাত সালাত আদায় করা এটাও একটা কাজ। এখন এই দুইটি কাজের মধ্যে সঠিক কোনটা, বেঠিক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, তারপরে নির্ভেজাল কোনটা আর কোনটা নির্ভেজাল নয়, এটা একটু যদি আমরা তাহাকিক করে জাস্টিফিকেশন করে দেখি, কাউকে গালি নয়, মন্দ নয়, হ্যাঁও নয়, কাউকে কাউকে কি বলে ছোট করা নয়। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত, কথা ঠিক কিনা? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক বলেছে, সাবধান, তোমার রবের কসম, যে তোমার রবের কসম, সেই পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বিচারক নিযুক্ত না করবে। অর্থাৎ প্রত্যেকটি বিষয় একমাত্র চূড়ান্ত সিদ্ধান্তকারী হিসাবে গ্রহণ করতে হবে একজনকে, সির্ফ একজনকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যখন যতটুকু যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন তা তখন ততটুকু সেইভাবে সিদ্ধান্ত দেওয়ার নামই হলো আল্লাহকে মানা। এর ব্যতিক্রম করলে সে আল্লাহকে মানলো না, অন্য কিছু মানলো, আমল করলো সে ঠিকই, কিন্তু সঠিক আমল করলো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন? রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহি ওয়া তুলহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহি ওয়া তুলহিন্না সুম্মা ইউসাল্লি 3। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে 4 রাকাত পড়তেন, এত সুন্দর করে, তার এত সুন্দর আর এত লম্বা করে পড়তেন তা জিজ্ঞেস করো না। আবার 2 করে 4 রাকাত নামাজ পড়তেন, এত সুন্দর করে তার তোমরা জিজ্ঞেস করো না। 8, এরপরে 3 রাকাত দিতে পড়তেন। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি বিতির পড়ার আগে ঘুমান না? তিনি বলেন, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। হে আয়েশা, আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। শুনুন, এই হাদিসটি 1 নম্বরে কে বর্ণনা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূলের রাতের খবর, আপনার রাতের খবর সবচেয়ে বেশি কি জানেন? আপনার স্ত্রী, কথা ঠিক কিনা? 1 নম্বর হলো সবচেয়ে গুড বেটার বেস্ট রাবি, এই হাদিস সম্পর্কে সবচেয়ে গুড বেটার বেস্ট রাবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার স্বামীর সম্পর্কে ভালো জানতেন, রাত্রের আমল সম্পর্কে। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাত্রে, প্রশ্নটা হলো রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়ে? উত্তর দিলেন, রমজান হোক অথবা রমজানের বাহিরে হোক, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4, 4, 8 এবং বিতরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফে এসেছে, এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁকা সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বিতির সহ 11 রাকাতের বেশি নামাজ কখনো পড়েন নাই। এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো বিতির সহ 11 রাকাতের বেশি পড়েন নাই। মেশকাতের 1120 নম্বর হাদিস খুলে দেখুন, মুসলিমের হাদিস মেশকাতের 1120। তাহলে এই হাদিসটা হলো মুসলিমের, আগেটা হলো বুখারীর। এই দুইটি দলিল হলো বুখারী আর মুসলিমের। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাদিস, এটা আমরা বলি নাই, হানাফি মাযহাবের বড় একজন আলেম মাওলানা আহমদ আলী সাহারানপুরী যাকে বলা হয়, তিনি বুখারী হাসিয়া লিখেছেন। বুখারী যে এখন হাসিয়া টিকা লেখা, অরিজিনাল বুখারী, এটা লিখেছেন হানাফি মাযহাবের বড় আলেম যিনি আহমদ আলী সাহারানপুরী।
তিনি বলছেন দ্বিতীয় পৃষ্ঠা, ভূমিকার দ্বিতীয় পৃষ্ঠার 21 লাইনের নিচে, ওয়া ইজমাতুল উম্মাতু আলা সিহহাতি হাযাইনিল কিতাবাইনি ওয়া উজুবুল আমালি বিহাদিসিহিমা, এই দুইটি কিতাব বুখারী আর মুসলিমের মধ্যে যা আছে সব সহিহ, এই দুইটা কিতাবের উপরে প্রত্যেকের আমল করা ওয়াজিব। তিনি বলছেন তাহলে এই কিতাব দুইটির উপরে আমল করা ওয়াজিব। তাদের আলেমরা বলছেন কিন্তু আমরা বলি না, আমরা এই কথাটাকে সাধারণ গ্রহণ করেছি, যেহেতু পৃথিবীর বুকে এর চাইতে বিশুদ্ধ হাদিস আর পাওয়া যায় না, এই জন্য তাদের এই কথাকে আমরা মেনে নিয়েছি, স্বাগতম জানিয়েছি। কিন্তু তারা লেখছেন ঠিকই, কিন্তু তাদের গুরুর কথা তারা মানে না। পৃথিবীর কোন বুখারী আর মুসলিমের মধ্যে 20 রাকাত রাতের নামাজ সম্পর্কে এই পৃথিবীর কোন বুখারী মুসলিমের মধ্যে নাই। বলবেন যে অন্য কিতাবে আছে, হ্যাঁ আছে। আপনারা বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, আপনার গুরুর গুরু তিনি বলছেন যে এই আকাশের নিচে জমিনের উপরে কোরআনের পরে দিয়ে সবচেয়ে বিশুদ্ধ হাদিস যদি থাকে সেটা হলো বুখারী শরীফ। আর মেশকাতের মুকদ্দমা লিখতে গিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন আবিল জুমলাতুল্লাতী মা ইত্তাফাকা আলাইহি শাইখান মুকদ্দমান আলা গায়রিহা আলা সাইরিল কুতুব, সমস্ত দুনিয়ার কিতাবের উপরে ঊর্ধ্বে স্থান হলো বুখারী মুসলিম, একই সনদে বর্ণিত মুত্তাফাকুন আলাইহির হাদিস। আর সেই মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম খুলে দেখুন, মুত্তাফাকুন আলাইহির হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাতের বেশি পড়তেন না। আরবি বুখারী, দিল্লি রশিদে প্রেসের ছাপা, প্রথম জিল 154 পৃষ্ঠা 5 নম্বর লাইনের নিচে ও দলিল পাবেন। তাহলে বিশ্ববিখ্যাত সর্বশ্রেষ্ঠ দলিল বুখারী আর মুসলিম, তার মধ্যে পাওয়া গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পাবেন না যে তারাবি নামাজ আর তাহাজ্জুদ নামাজ আলাদা, এ কথা আল্লাহ রাসূল জীবনে কোথাও বলেন নাই। একবার না হাজারবার বলছি নাই। যদি কেউ দেখাতে পারেন, গালাগালি নাই, কোনো ফাসাদি নাই, কোনো গন্ডগোল নাই, দেখাইতে পারলে দলিলটা যদি সঠিক হয় আমরা মেনে নিতে বাধ্য। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলবেন যে হ্যাঁ মক্কায় 20 রাকাত পড়া হয়, দলিল তাদের একটা আছে। কোথায় পড়া হয়? মক্কায় 20 রাকাত পড়া হয়, এরা মক্কাও মানে না। আমি জিজ্ঞেস করি মক্কার দলিল দেন, লজ্জা করে না? মক্কার দলিল দেন। আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না, আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না। যেহেতু মক্কায় যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ পড়েন না। মক্কায় বুকে হাত বাঁধে ওটা আপনি চোখে দেখেন নাই, মক্কায় জোরে আমিন বলে ওটা আপনি চোখে দেখেন নাই, মক্কায় রফুলিয়ে দেন 3 বার করে একরে ওটা আপনি চোখে দেখেন নাই। আপনার চোখে কি বিড়ালে প্রসাব করছে? আপনি ওগুলো দেখেন না, মক্কায় 20 রাকাত হয়েছে ওটা দেখেন। সম্মানিত উপস্থিতি, মক্কায় 20 রাকাত দেখছেন আপনি, আপনার চোখে একটু চশমা দিয়ে দেখেন। যদি মক্কা যাই দেখেন তো ভালো, আনালে এই বাংলাদেশের টিভিতে দেখানো হয় 10 রাকাত পড়ার পরে আপনি নিজের চোখে দেখবেন। মিথ্যা কথা বলেন কেন? গোপন রাখেন কেন সত্যকে? আপনি নিজের চোখে তাকিয়ে দেখবেন 10 রাকাত পরে একজন ইমাম চলে যাচ্ছে, আর একজন ইমাম এসে 10 রাকাত পড়াচ্ছে। এটা তো জায়েজই, এটা জায়েজই। 2 বার না 42 বার পড়েন মসজিদে, 42 জন ইমামে প্রত্যেকে 10 রাকাত করে পড়বে, কোনো আপত্তি নাই। কিন্তু বিতিশাও 11 রাকাতের বেশি হবে না। তাহলে আপনি 2 বার কেন, 3 বার কেন, 14 বার পড়ান, 14 জন ইমাম দিয়ে, কোনো আপত্তি নেই, এতে কোনো দ্বিমত নাই। 20 রাকাত বইলে ছাইড়ে দিলেন, কিন্তু 2 ইমামে এটা পড়েন না, তা বলেন না কেন? ওইটা বললে মাযহাব ঠিক থাকে না। সম্মানিত উপস্থিতি, গালি নয়, মন্দ নয়। তাদের আকীদা, তারা আল্লাহর খুশির জন্য পড়ে। তারা বলেন যে 20 রাকাত পড়লে অসুবিধা কি? এ নামাজ পড়লে বেশি পড়লে, নফল নামাজ বেশি পড়লে অসুবিধা কি? নফল নামাজও বেশি পড়া যাবে না। তাহলে আপনি নবীর চাইতে বড় হয়ে গেলেন। নবীর চাইতে বেশি যে করতে যাবে, ওয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, সূরা নিসা 14 নম্বর আয়াত। আল্লাহ তার নবীর মাধ্যমে যা শিখিয়েছেন সেটা নফল হোক আর ফরজ হোক, তার চাইতে বেশি করলে জাহান্নামে যাবেন। শুধু তাই নয়, ফিহা খালিদিন, চিরদিন জাহান্নামে যাবেন। অতএব এখানে আপনার নিজের ইচ্ছায়, কোন হুজুরের ইচ্ছায় কোনো বাড়ানো এবং কমানোর কোন অধিকার কাউকে দেওয়া হয় নাই। শুনুন, তাহলে নামাজটার নাম রাতের নামাজ। 2 নাম্বার, এ নামাজটি 20 রাকাত সঠিক নয়, 8 রাকাত সঠিক বা 10 রাকাত সঠিক। 20 রাকাতের দলিল আছে। এই ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত এবং বিখ্যাত যেই কিতাবটি ফিকহের কিতাব হেদায়া,
এই হেদায়েত কিতাবের লেখক হলো বুরহানউদ্দিন আলী বিন আবি বকর, মারগানান শহরে 511 হিজরিতে জন্ম, 586 হিজরিতে এই কিতাবটি লেখেন, 593 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এই কিতাবটি লেখা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর? 576 বছর পরে। এই কিতাবের লেখক এই হেদায়েত কিতাবের ভিতরে লিখতে গিয়ে 158 নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন, ওখানে রয়েছে ইমাম জাইলি, তিনি দেরায়ার 1 নম্বর লাইনে লেখছেন যে ইয়াজিদ বিন রুমান থেকে বর্ণিত, কানা নাস ইয়াকুমুনা ফি জামানে ওমর, ওমরের যুগে লোকেরা দাঁড়াতো 20 রাকাতান ওয়াল বিত্র, 20 রাকাত পড়তেন আর বিতির পড়তেন। ও জায়গায় লেখা রয়েছে ইসনাদুহু যায়ীফুন। ওই হেদায়েত কিতাবের মধ্যে লেখা এর সনদ যায়ীফ, সনদ সহিহ নয়, নির্ভুল নয়, সঠিক নয়, ওখানে লেখা রয়েছে। এখন এরপরে বলা হলো 8 রাকাত কোথায় আছে, 20 রাকাত কোথায় আছে? 8 রাকাত মানা যাবে না কেন? 8 রাকাত মানতে হবে কেন? সবচাইতে শ্রেষ্ঠ রাবি রাত্রের সম্পর্কে আয়েশা সিদ্দিকা তিনি বলছেন সবচাইতে শ্রেষ্ঠ কিতাব বুখারী আর মুসলিম, তার মধ্যে বর্ণনা রয়েছে। 20 রাকাত মানা যাবে না কেন? ওটা আমলে সালেহ বলে গণ্য করি না কেন? আমরা করি না এই জন্য সবচাইতে শ্রেষ্ঠ বর্ণনাকারী রাতের নামাজ সম্পর্কে আয়েশা সিদ্দিকার জন্য বর্ণনা করেন নাই, শ্রেষ্ঠ কিতাবের মধ্যে উল্লেখ নেই, আর এর সনদ সহিহ নয়, 3টি দোষে দোষী, যার কারণে এই হাদিস আমরা গ্রহণ করি না। আর 3টি গুণ ওই 20-এর চাইতে 8 রাকাতে 3টি গুণ বেশি বিধায় আমরা এই 8 রাকাতকে গ্রহণ করি। এর উপরে যদি আমলের সরে তারাবি সম্পর্কে বা রাতের নামাজ সম্পর্কে থাকে, যদি কোনো শরীরবান ব্যক্তি দেখাইতে পারেন, এই শর্তের উপরেও যদি আর কোনো শর্ত থাকে, আমরা 1000 বার মানতে রাজি ইনশাআল্লাহ। কিন্তু কোনদিন দেখাইতে পারে নাই, ইনশাআল্লাহ দেখাতে পারবেন না। পারবেন দেখাতে লাঠির জোর দিয়া, গায়ের জোর দিয়া, জনবল দিয়া, অর্থবল দিয়ে দেখাইতে পারবেন। প্রশাসনিক পাওয়ারে অনেক লোক তাদের আছে, তা দিয়া, হাঁটু দিয়া না পারলেও লাঠি দিয়ে ঠাঙ্গাইতে পারবেন, কিন্তু দলিল দিয়ে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আবার যদি কোনোদিন বুখারী লেখা হয়, মুসলিম লেখা হয়, বা আবার যদি কোনোদিন ওহী নাজিল হয়, সেই দিন পারতে পারে, কিন্তু এই ওহী দিয়া জীবনে কোনোদিন নির্ভুল এই 8 রাকাতের চাইতে নির্ভুল 20 রাকাত দেখাইতে পারে না, ইনশাআল্লাহ পারবে না।